আমরা হচ্ছে এখন চতুর্থ নম্বর অঙ্কটা মানে 4 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 4 নম্বর অঙ্কে আমাদের বলে দিয়েছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে দুইটি বাহু এবং পরিসীমা দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমরা অর্ধ পরিসীমা বের করে নিব। তাহলে হচ্ছে আমরা ত্রিভুজের আমরা লিখতে পারি হচ্ছে পরিসীমা, বা এখানে দেওয়া আছে যে এখানে একটা বাহু এ ধরে নিলাম, তাহলে এ হচ্ছে ধরে নিলাম হচ্ছে 25, এই বি সমান সমান ধরে নিলাম হচ্ছে এ 27। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে যেহেতু পরিসীমা আছে তাহলে হচ্ছে 2h সমান সমান a প্লাস হচ্ছে b। তাহলে এখানে আমাদের এই পরিসীমা 2h হচ্ছে এটা না, 2h যেহেতু পরিসীমা, এই পরিসীমার সূত্র হচ্ছে 2h, এই পরিসীমার মান দেওয়া হচ্ছে আমাদের 84। তাহলে আমাদের এখানে অর্ধ পরিসীমা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে হচ্ছে এখানে এই s 2 এর সাথে গুণাকার আছে, s কে পক্ষান্তর করলে চলে যাবে হচ্ছে ভাগাকারে, তাহলে 84/2, তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 42। তাহলে এখানে আমাদের এই অর্ধ পরিসীমার মান আসবে হচ্ছে 42। এখন হচ্ছে আমরা যেই কাজটা করব যে আমরা জানি যে ত্রিভুজের যেহেতু একটা ত্রিভুজ তিনটি বাহু আছে, তাহলে এই বাহু যেহেতু আমাদের পরিসীমা, তাহলে আমরা লিখতে পারবো যে 2s সমান সমান, যেহেতু আমাদের তিনটি বাহু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে হচ্ছে আমাদের তিনটা বাহু দরকার, আমাদের দুইটি বাহু মান দেওয়া আছে, আরেকটি মান দেওয়া নাই, আরেকটি মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 2s সমান সমান a প্লাস b প্লাস c। তাহলে আমার c এর মান কিন্তু দেওয়া নাই, আমার c এর মান হচ্ছে এখানে বের করতে হবে। তাহলে এই 2s এর মান হচ্ছে আমরা জানি হচ্ছে পরিসীমা আমাদের দেওয়া আছে হচ্ছে 84 সেন্টিমিটার, তাহলে আমরা লিখলাম 84 সেন্টিমিটার। এই a এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 25, তাহলে আমরা লিখলাম হচ্ছে 25 প্লাস এই b এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 27, তাহলে লিখলাম 27 প্লাস হচ্ছে c। আমাদের c এর মানটা বের করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এখানে 84 সমান সমান 25 আর 27 হচ্ছে 52 প্লাস c। আমাদের এই c টাকে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে হচ্ছে হবে হচ্ছে 84 বিয়োগ 52। এই c সমান সমান 84 থেকে যদি হচ্ছে 52 বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 8 20 28 আর 4 32। তাহলে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 32। ক্যালকুলেটরটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। 84 বিয়োগ হচ্ছে 52, তাহলে হচ্ছে 32, তাহলে c এর মান হচ্ছে 32। তাহলে আমরা এই তিনটি বাহুর মান হচ্ছে পাইছি। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের যদি তিনটি বাহুর মান দেওয়া থাকে তাহলে হচ্ছে এই ত্রিভুজের সূত্র হচ্ছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে যদি ত্রিভুজের তিনটি বাহু থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s into s minus a s minus b s minus c। তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা, যদি ত্রিভুজের তিনটি বাহুর মান দেওয়া থাকে তাহলে হচ্ছে সূত্র s into s minus a s minus b s minus c। তাহলে হচ্ছে আমাদের তিনটা মান কিন্তু আমরা পাইছি, প্রথমে a b এবং c এর মান আমরা বের করছি। এখন হচ্ছে আমরা এখানে মান বসাই দিব। তাহলে হচ্ছে সমান সমান এই √, এই s হচ্ছে অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমার মান আমরা বের করছি হচ্ছে 42। তাহলে হচ্ছে লিখলাম 42, এখানে ব্র্যাকেট s এর মান হচ্ছে 42 মাইনাস এই a এর মান হচ্ছে আমাদের 25, তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে 25। এরপরে s এর মান হচ্ছে আবারো 42 মাইনাস এই b এর মান হচ্ছে 27, এরপর হচ্ছে s এর মান হচ্ছে আবারো 42 মাইনাস এখানে c এর মান হচ্ছে আমরা পাইছি হচ্ছে 32। তাহলে আমরা কি করছি, আমরা তেমন কোনো কিছু করি নাই, শুধু হচ্ছে s এর জায়গায় এই s এর যে মান 42 বসাইছি এবং হচ্ছে এখানে a এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান, c এর জায়গায় এই যে c 32 এই মানটা শুধু লিখছি। এখন হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে √, এখানে হচ্ছে 42 গুণ এখানে 42 থেকে যদি আমরা 25 বাদ দেই তাহলে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 5 আর 12 17, তাহলে হচ্ছে 17 গুণ এখানে 42 থেকে যদি আমরা 27 বাদ দেই তাহলে হবে হচ্ছে 15, তাহলে 15 ইনটু 42 থেকে 32 বাদ দিলে হবে হচ্ছে 10। আমরা যদি এখানে সম্পূর্ণটা একসাথে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের মান আসবে √42 ইনটু 17 ইনটু 15 ইনটু 10, তাহলে মান আসবে 327.26।
তাহলে এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি একবারে, তাহলে মান আসবে 327.26। তাহলে এটার মান আসবে 327.26 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের এই আনসার। তাহলে আমাদেরকে বলছিল ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 327.26। আশা করছি তোমরা এই 4 নম্বর অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো।